কিশোরগঞ্জের নিয়ামতপুরে ক্যারাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিস্তারিত কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ আল-আমিনের রিপোর্টে। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কেরাত প্রতিযোগিতা, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, সাবেক পিজি হাসপাতালের সহকারী প্রক্টর ও জেলা বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ এরশাদ আহসান সোহেলের উদ্যোগে নিয়ামতপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে মঙ্গলবার দুপুর ২:৩০টায় শুরু হয় এই অনুষ্ঠান। ক্যারাত প্রতিযোগিতায় ৫টি মাদ্রাসার মোট ২৫ জন প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে ক্রেস্ট এবং অংশগ্রহণকারী সকলের হাতে মহাগ্রন্থ কোরআন তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। পরে এক আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপি সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস, মোহাম্মদ আজিজুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাক, করিমগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ সুমন, করিমগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দুলাল শিকদার, করিমগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মোশাররফ হোসেন। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে আবার যাতে ফ্যাসিবাদ সৃষ্টি না হতে পারে এর জন্য ৩১ দফা বাস্তবায়নে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান। ইফতার মাহফিলে বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়। অবস্থিত থাকবেন করিমগঞ্জ উপজেলা বিভিন্ন অঙ্গ সংগঠনের